আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি ছোট্ট একটি ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ডিজাইনটি ছোট হলেও কিন্তু অনেক সুন্দর। এটা চাইলে আপনাদের বাচ্চার ফ্রকের উপরে করতে পারেন, বিভিন্ন ধরনের টেবিলের কাপড়ের উপরে, সোফার কুশন কাভারের উপরে করতে পারেন। অনেক সুন্দর একটি ডিজাইন। তো চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি আমি কিভাবে করেছি। তো এই যে কাজ করার জন্য আমি প্রথমে কিন্তু এখানে পাতার কাজ করছি। তো পাতার কাজ করার জন্য আমি এখানে সবুজ কালারের যে সুন্দরী সুতাগুলো থাকে সেই সুতাগুলো দিয়ে কাজটি করেছি। তো এখানে 2 নাল সুতা নিয়েছি। আপনারা এর থেকে বেশি মোটা করে সুতা নেবেন না, নিলে কিন্তু সেলাই করতে অনেক কষ্ট হয় আর ফিনিশিং আসে না, যার কারণে 2 নাল সুতাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে 2 নাল সুতা দিয়ে এই যে এভাবে করে আমি ভরাট সেলাই দিয়ে পাতার কাজটি করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা চাইলেই সাথে সাথে সেটি দেখে নিতে পারবেন। আর ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দিব। আর আপনাদের কাছে কেমন লেগেছে এটি জানাতে ভুলবেন না। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই ডিজাইনটি। তো এই যে এইভাবে করে আমি এখানে উপরের দিকের পাতার কাজগুলো করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে জাস্ট একটি 4 দিয়ে এটা জাস্ট কাশ্মীরি ভরাট স্টিচের মতো করে দিয়ে লাইনটি আমি করে নিব। এই যে মাঝখানে গিট দিয়ে নিচ্ছি। এই যে এইভাবে করে একটা করে গিট দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সাইডে যে গোলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পুরো গোলগুলোতেই ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে করে নেব। এই যে এখানে কিন্তু আমি গোলাপি কালারের সুতা নিয়েছি, সুতা 2 নালই নিয়েছি, এর থেকে বেশি মোটা করে নিইনি। এই যে এভাবে করে জাস্ট একটি পেজ দিয়ে একটা 4 তুলে নেবেন, তাহলে কিন্তু এটাকে বলা হয় ফ্রেঞ্চ নট স্টিচ। এই স্টিচটি অনেক সুন্দর একটি স্টিচ। এই স্টিচ দেওয়ার কারণে কিন্তু আমার সেলাইয়ের লুকটি অনেক চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও অনেক ভালো লাগছে। আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এগুলো কিন্তু আমি সবগুলোই ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে করে নিচ্ছি। এই ফ্রেঞ্চ নট স্টিচটি দেওয়ার কারণে কিন্তু আমার সেলাইয়ের যে লুকটি রয়েছে সেটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। এই যে এভাবে করে আমি জাস্ট এক একটি 4 দিয়ে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে করে নিচ্ছি। তো এই যে এখন আমি এখানে মাঝখানে যে বড় গোল ফুলটি রয়েছে সেটা এখন আমি করে নেব। তো এটা করার জন্য আমি এখানে লেজি ডেজি স্টিচ ব্যবহার করেছি। আর এখানেও কিন্তু আমি গোলাপি সুতা 2 নাল নিয়েছি। এই যে এভাবে করে যে কোনো এক সাইড থেকেই আপনারা ফুলের কাজটি করতে পারেন। এই যে এক সাইড থেকে আমি তুলে পুরো রাউন্ডটি ঘুরে আসব। আর লেজি টেজি স্টিচ দিলে কিন্তু খুব সহজেই যে কোনো ফুল তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেও অনেক ভালো লাগে এই সেলাইটি। এই যে এভাবে করে আমি লেজি টেজি স্টিচ দিয়ে নেব। আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেটা করার জন্য আমি ফ্রেঞ্চ নট দিব। তো এটা ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে আমি কিন্তু পুরো মাঝখানের ফাঁকা জায়গাটি ফিল আপ করব। এই যে এভাবে করে চারো সাইড থেকে আমি এক একটি স্টিচ দিয়ে নিচ্ছি।
তো এই যে পুরো ফুলের কাজ হয়ে যাওয়ার পরে আমার ডিজাইনটি দেখতে ঠিক এরকম লাগছিল, আর আমার কাছে তো অসাধারণ লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।